নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই শীতকালে বাজারে অনেক কদবেল উঠেছে, তাই ভাবলাম এই কদবেলের আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। এই কদবেলের নাম শুনেই জিভে পুরো জল চলে আসলো। আর এই কদবেলের আচার খেতেও হয় খুব দুর্দান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কদবেলের আচার আমি কি করে বানাই। দুটো কদবেল ভালো করে ধুয়ে রেখে দিয়েছি আচার বানানোর জন্য। এইবার কদবেল দুটোকে মাঝখান থেকে ফাটিয়ে নেব। দেখুন এইভাবে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। দুটো কদবেলে আমি মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছি। এইবার চামচ দিয়ে আমি কদবেলগুলোকে একটা বাটির মধ্যে বার করে নেব। দেখুন ঠিক এইভাবে চামচ দিয়ে কদবেলগুলোকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ঠিক এইভাবেই আমি দুটো কদবেলেরই ভেতর থেকে সব বার করে নেব। দেখুন খোলাগুলো সব ফাঁকা হয়ে গেছে। এইভাবে কাচিয়ে কাচিয়ে পুরোটা আমি বের করে নিয়েছি। দেখুন পুরো খোলাটা ফাঁকা হয়ে গেছে। এইবার চামচের পেছন দিয়ে কদবেলটা আমি ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। এইভাবে চেপে চেপে পুরো কদবেলটা আমি ভালো করে মেখে নেব। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতো বিট নুন। বিট নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এখানে এমনি নুনও ব্যবহার করতে পারেন। কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 3 চামচ মতো সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়ন আর 1/2 চামচ মৌরি। শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দেবো কাঁচা লঙ্কা কুচি। ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করে নেব। আপনারা ঝাল যেমন খান সেই বুঝে লঙ্কাটা ব্যবহার করবেন। দেখুন ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার নুন দিয়ে মাখিয়ে রাখা কদবেলটা অ্যাড করে দিচ্ছি। কদবেল দিয়ে 3 থেকে 4 মিনিট আমি কদবেলটা ফ্রাই করে নেব। কদবেল অনেক সময় কাঁচাও মেখে খাওয়া যায়। লঙ্কা নুন তেল দিয়ে চিনি টিনি দিয়ে ভালোই লাগে খেতে, কিন্তু সেটা বেশি দিন স্টোর করে রাখা যায় না। এইভাবে তেল দিয়ে নেড়ে নিলে কদবেলের আচার আপনারা অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবেন। দিয়ে দিলাম 2 চামচ গুড় আর দেব 5 চামচ মতো চিনি। আপনারা চাইলে এখানে পুরো আচারটাই চিনি দিয়ে করতে পারেন অথবা পুরো আচারটাই গুড় দিয়েও করতে পারেন। আমি দুটো মিশিয়েই ব্যবহার করলাম। এইবার 3 থেকে 4 মিনিট একটু ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ চিনি গুড় দুটোর থেকেই জল ছাড়বে। জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে আছে জিরে ধনে মৌরি আর শুকনো লঙ্কা। আমি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। আবারও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। ধনেপাতাটা একদমই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তবে কদবেলের আচারে ধনেপাতা ব্যবহার করলে এর স্বাদ অনেকটাই বেড়ে যায়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন একদম শুকনো শুকনো করে নিয়েছি। কদবেলের আচার আমাদের একদম রেডি হয়ে গেছে। তাহলে বন্ধুরা অবশ্যই এই পদ্ধতিতে একবার কদবেলের আচার বাড়িতে ট্রাই করবেন। দেখবেন সবাই একবারে আঙুল চেটে খাবে।
এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন কদবেলের খোলার মধ্যে আমি কদবেলটা সার্ভ করেছি, কত সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ।